জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার, সম্প্রতি সময়ে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে ভারতকে অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র SIRই যথেষ্ট নয়, এর জন্য দরকার ইতালির মতো ভারত বাংলাদেশ সীমান্তে শুট অ্যাট সাইট মানে দেখামাত্র গুলির নির্দেশকে জারি করা, আর চীনের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করে অনুপ্রবেশকারীদের সঙ্গে চীন সুলভ আচরণ করা। অর্থাৎ ভারতকে জিহাদি অনুপ্রবেশের হাত থেকে বাঁচাতে ভারতে অ্যাপ্লাই করতে হবে ইতালি আর চীনের মডেল। কেন বলছি এ কথা? কারণ গত কয়েক সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমে যেভাবে দেখানো হচ্ছিল যে পশ্চিমবঙ্গের সীমান্তে দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে, কাতারে কাতারে মানুষ সীমান্ত পেরিয়ে যাচ্ছে, এটা যতখানি চোখে দেখা যাচ্ছিল বাস্তবে কিন্তু ততখানি সত্যি নয়। কারণ সরকারি রিপোর্ট, গোয়েন্দা তথ্য এবং কিছু প্রতিবেদনের তথ্য বলছে এই ভিড়ের মাত্র সামান্য অংশই বাংলাদেশে ফিরে গেছে, বাকিরা অবৈধভাবে দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। আর এই কারণেই আপনারা হয়তো শুনে থাকবেন যে সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার বিবৃতি দিয়ে বলেছে যে উত্তরপ্রদেশে হাজার হাজার মানুষ ধরা পড়ছে যারা পশ্চিমবঙ্গ থেকে SIR এর চাপে উত্তরপ্রদেশে গিয়ে ঢুকেছে। আর এই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার উত্তরপ্রদেশে ডিটেনশন ক্যাম্প তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে। আর তাই প্রশ্ন উঠছে যে SIR শেষ হওয়ার পর উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও কি এখনই ডিটেনশন ক্যাম্প তৈরি করার প্রক্রিয়া শুরু করা দরকার? আর যদি এখনই ডিটেনশন ক্যাম্প তৈরি শুরু না হয় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কোন কোন সংকটের মুখে পড়বে? যেহেতু এটা একটা গভীর এবং সেন্সিটিভ আলোচনা, তাই অনুরোধ করব শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, পশ্চিমবঙ্গে SIR কার্যকর হওয়ার পরে কি সংবাদ মাধ্যম, কি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হচ্ছিল যেখানে দেখানো হচ্ছিল যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা নাকি ভয় পেয়ে রাজ্য ছেড়ে পালাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, আমরা কাতারে কাতারে মানুষকে বর্ডারে গিয়ে ভিড় করতেও দেখেছি। ভিডিও কিন্তু মিথ্যে নয়, অথচ বাস্তব পরিস্থিতি এবং BSF এর রিপোর্ট কিন্তু ভিন্ন কথা বলছে। BSF এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের IG মুকেশ ত্যাগী প্রকাশ্যে জানিয়েছেন গত বছরে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল মাত্র 47 জনকে, আর চলতি বছরের শেষ 3 মাসে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 186। অর্থাৎ সংখ্যাটা বেড়েছে, একথা নিশ্চয়ই সত্য, কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে বলে প্রচার করা হচ্ছিল বা ভিডিও দেখানো হচ্ছিল, পরিসংখ্যানটা কিন্তু মোটেও তেমন নয়। তাই সঙ্গত প্রশ্ন হলো, যদি সত্যি এরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে ফিরে না যায় তাহলে তারা যাচ্ছেটা কোথায়? সম্প্রতি একাধিক রিপোর্ট বিশ্লেষণ করলে বোঝা যায় এই অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ দেশের অভ্যন্তরেই তুলনামূলক কম নজরদারিপূর্ণ রাজ্য বা অঞ্চলের দিকে সরে যাওয়ার চেষ্টা করছে। এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের এক রাজ্য থেকে আর এক রাজ্যে সরিয়ে নেওয়ার এই কাজটা করা হচ্ছে রীতিমতো সংগঠিতভাবে। উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি তাদের একটা বিবৃতিতে ঠিক এই কথাটাই বলেছে যে SIR এর চাপে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী উত্তরপ্রদেশে এসে ঢুকেছে এবং এটা করা হয়েছে রীতিমতো সংগঠিতভাবে। তবে যদি আপনি সন্দেহ প্রকাশ করেন যে পশ্চিমবঙ্গ থেকে এই বাংলা ভাষাভাষী অনুপ্রবেশকারীরা আবার উত্তরপ্রদেশে বা অন্যান্য রাজ্যে যাবে কেন, তাহলে বলে রাখি যে পশ্চিমবঙ্গে প্রবেশের পর অবৈধ অনুপ্রবেশকারীদের দেশের অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার এই প্রবণতা নতুন কিছু নয়। অতীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে বারবার উঠে এসেছে যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা উল্লেখযোগ্য অংশ প্রথমে পশ্চিমবঙ্গে ঢুকলেও পরবর্তী সময়ে তারা দিল্লি, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র কিংবা পাঞ্জাবের মতো রাজ্যে চলে যায়। যেমন 2016 সালে NIA এবং IBর যৌথ তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছিল যে ধৃত বাংলাদেশি নাগরিকদের প্রায় 42% পশ্চিমবঙ্গে নয় বরং দেশের অন্যান্য রাজ্য থেকে গ্রেফতার হয়েছে। ফলে SIR এর কারণে কেউ পশ্চিমবঙ্গ ছাড়লেও তারা দেশের ভেতরেই আরও বেশি ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু তেমন সন্দেহ প্রকাশ করার মতো কিছু একটা ব্যাপার নয়। এখন তারপরেও কেউ প্রশ্ন তুলতেই পারেন যে সংবাদ মাধ্যমে তো রোজই প্রায় দেখানো হচ্ছিল
যে সীমান্ত এলাকায় মানুষের ভিড়, কাতারে কাতারে মানুষ নাকি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাচ্ছে, তাহলে তারা কি সত্যিই বাংলাদেশে ফিরে যায়নি? আসলে সীমান্তে যাদের ধরা হচ্ছে বা যারা নিজের উদ্যোগে ফেরার ইচ্ছে প্রকাশ করছে, তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রশাসনিক প্রোটোকল অনুসরণ করা হয়। কি এই প্রোটোকল? প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধ, রেশন কার্ড বা অন্যান্য নথির মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। এরপরে ভারতের ফরেনার্স ট্রাইব্যুনাল, স্থানীয় থানার রেকর্ড এবং বাংলাদেশে থাকার নথির সত্যতা সব মিলিয়ে একটা মাল্টি লেয়ার্ড প্রসেসের মধ্যে দিয়ে পাস করানো হয়। তারপরে কাগজপত্রে মিল থাকলে তাকে বাংলাদেশে অবশেষে ফেরত পাঠানো হয়। অর্থাৎ বৈধ ও নিশ্চিত নথি ছাড়া কাউকেই সরাসরি ফেরত পাঠানো হয় না। অর্থাৎ সংবাদ মাধ্যমে যে দৃশ্য দেখানো হচ্ছিল তার তুলনায় বাস্তব প্রক্রিয়াটা অনেক বেশি ধীর, অনেক বেশি জটিল। আশা করি এই অবধি বিষয়টাকে আপনাদের বোঝাতে পারলাম। তবে SIR ঘোষণার পরে, মানে 27শে অক্টোবর ঘোষণার পরে উত্তর 24 পরগনার একাধিক সীমান্ত এলাকায়, বিশেষ করে বাগদা, স্বরূপনগর, গাইঘাটা এবং বসিরহাট মহকুমায় বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার যে ভিডিও বা ছবি, এগুলো কিন্তু মিথ্যে নয়, এগুলো সত্যি ছবি। অথচ উত্তরবঙ্গ BSF-এর IG মুকেশ ত্যাগীর তথ্য অনুযায়ী শিলিগুড়ি করিডর বা চিকেন নেক, যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটা অত্যন্ত সংবেদনশীল এলাকা, এই চিকেন নেকের আগে পরে বর্তমানে প্রায় 75% দীর্ঘ সীমান্ত জুড়ে হাইটেক ফেন্সিং, ইনফ্রারেড সেন্সর, নাইট ভিশন ক্যামেরা, গ্রাউন্ড সার্ভেলেন্স রাডার এবং মোবাইল টাওয়ার ভিত্তিক নজরদারি ব্যবস্থা বসানো হয়েছে। আবার 2019 সাল থেকে এই অঞ্চলে ধাপে ধাপে CIBMS বা কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমও কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে সীমান্ত অতিক্রমের যে কোনো সাধারণ থেকে সাধারণ নড়াচড়া রিয়েল টাইম মনিটরিং করা সম্ভব হচ্ছে। তাছাড়া SIR ঘোষণার পর কুচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দার্জিলিং এই দুই সীমান্ত সেক্টরে অতিরিক্ত টহল এবং নাইট সার্ভেলেন্সকে আরও জোরদার করা হয়েছে। ফলে যারা দেশে ফিরছে বলে দাবি করা হচ্ছে, মানে কাতারে কাতারে মানুষ বাংলাদেশে ফিরে যাচ্ছে, এই যে দাবি করা হচ্ছে, যদি এটা ঘটতো তাহলে তাদের প্রতিটা গতিবিধি কঠোর নজরদারির আওতায় এসেই পড়তো। তাই যদি সত্যিই হাজার হাজার মানুষ বর্ডার দিয়ে বাংলাদেশে চলে যেত, স্বাভাবিকভাবেই BSF-এর নজরদারিতে সেটা আসতো। অতএব গণমাধ্যমে বিষয়টিকে যেভাবে তুলে ধরা হচ্ছে যে কাতারে কাতারে বাংলাদেশি ফিরে যাচ্ছে, এই বর্ণনা বাস্তব তথ্যের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া বিভিন্ন প্রশাসনিক রিপোর্টেও স্পষ্ট বলা হয়েছে যে বাস্তবে ফিরে যাওয়া মানুষের সংখ্যা অত্যন্ত কম। ফলে এই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে যদি সত্যিই এত অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ ছাড়ছে আর তারা যখন বাংলাদেশে ফিরছে না, তাহলে তারা কোন কোন রাজ্যে গিয়ে প্রবেশ করছে? গোয়েন্দা তথ্য অনুযায়ী এদের একটা বড় অংশই দেশের আভ্যন্তরে অন্যান্য রাজ্যে স্থানান্তরিত হচ্ছে বটে, তবে নতুন করে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হচ্ছে উত্তরপ্রদেশে। আর এই প্রেক্ষাপটে উত্তরপ্রদেশ সরকারের হোম ডিপার্টমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি নাগরিক বা রোহিঙ্গারা উত্তরপ্রদেশে ঢোকার চেষ্টা বাড়িয়েছে। ফলে উত্তরপ্রদেশ জুড়ে নিরাপত্তা ও ভেরিফিকেশনের ব্যবস্থাকে কঠোর করা হয়েছে এবং গত 2 মাসে রাজ্যের সহস্রাধিক এলাকায় ভেরিফিকেশন ড্রাইভকে চালানো হয়েছে রীতিমতো। শাহজাহানপুর, গাজিয়াবাদ, মেরঠ, বারেলি, আলিগড় এবং লখনৌ জেলাগুলোতে ইতিমধ্যেই শত শত বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে এবং রাজ্য গোয়েন্দা শাখার প্রতিবেদন অনুযায়ী তারা একটি সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে উত্তরপ্রদেশের ভেতরে প্রবেশ করছিল। সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে NSA মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট 1947 এবং পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, সম্ভাব্য অনুপ্রবেশকারীদের আটক করতে উত্তরপ্রদেশ সরকার প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন ক্যাম্প স্থাপনের নির্দেশ পর্যন্ত দিয়ে দিয়েছে।
ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সন্দেহভাজন বিদেশি নাগরিকদের সেই সব ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। আর এই বিষয়টি সরকারি প্রেস নোটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প তৈরি হতে দেবেন না। তার স্পষ্ট বক্তব্য, আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না। এটা বিজেপি ভালো করে জেনে রাখো। মানে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দৃঢ় অবস্থানকে প্রকাশ করেছেন। তিনি আরও দাবি করেছেন যে রোহিঙ্গাদের প্রবেশপথ হচ্ছে মিজোরাম, ত্রিপুরা বা মণিপুর, যেটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা। বর্ডার শেয়ার করছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা, চিহ্নিত করে এদের ফেরত পাঠানো, তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন। তাই রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গকে দায়ী করা তথ্যগতভাবে সঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন যে এসআইআর কার্যকর না হলে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার চাপ প্রয়োগ করত। এখন এসআইআর হয়ে গেছে, তাই নতুন করে রাজ্যের ওপরে রাষ্ট্রপতি শাসন জারি করার ছলছুতো খুঁজছে কেন্দ্রীয় সরকার। এদিকে উত্তরপ্রদেশ সরকার পুনরায় জানিয়েছে যে পশ্চিমবঙ্গের দিক থেকে যে সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিক উত্তরপ্রদেশে প্রবেশ করেছে তাদের সকলকে শনাক্ত এবং আটক করার প্রক্রিয়া চলছে। তাছাড়া ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্রগুলোকে ট্র্যাক করতে অ্যান্টি টেরর স্কোয়াড এবং বর্ডার ইন্টেলিজেন্স ইউনিটের নজরদারিও বাড়ানো হয়েছে। 8ই ডিসেম্বর যোগী আদিত্যনাথ সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। তার বক্তব্য, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখাটা তার সর্বোচ্চ অগ্রাধিকার। আশা করি এই অবধি বোঝা গেল। কিন্তু প্রশ্ন হলো, তাহলে অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে ভারতকে বাঁচানোর উপায়টা কি? এসআইআর কার্যকর করলেই যে সমস্যার সমাধান হবে না, এতক্ষণের আলোচনায় এই বিষয়টা তো স্পষ্ট হয়ে গেল। তাহলে উপায়টা কি বাকি রইল? বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ আর অনুপ্রবেশকারীদেরকে তাড়ানোর সবচেয়ে কার্যকারী উপায় হলো দুটি। এক, ইতালির মতো সীমান্তে দেখামাত্র গুলির নির্দেশকে জারি করা, আর দুই, চীনের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করা। এত কঠোর কথা কেন বলছেন? কারণ আমরা যতই এসআইআরকে কার্যকর করি, বাংলাদেশ থেকে খিদের তাড়নায় আর জিহাদি মানসিকতা নিয়ে অনুপ্রবেশ কখনোই বন্ধ হবে না। একে তো বাংলাদেশের সঙ্গে ভারতের 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত, এবং এই দীর্ঘ সীমান্তে ফেন্সিং বা পেট্রোলিং সব জায়গায় সমান নয়। তাছাড়া আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা যায় এমন কোনো দেশ নেই যারা সীমান্তের অনুপ্রবেশকে পুরোপুরি বন্ধ করতে পেরেছে। সীমান্তরক্ষী বাহিনী, পেট্রোলিং, নজরদারি, ডিটেকশন প্রযুক্তি এবং পলিসি প্রয়োগ সব কিছুর সমন্বয় থাকলেও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো বাস্তবে খুবই কঠিন একটা ব্যাপার। আর বাংলাদেশ ভারত সীমান্তের মতো দীর্ঘ নদী, বিল, জঙ্গল মিশ্রিত জনঘন এলাকায় এটা আরও বেশি চ্যালেঞ্জিং একটা কাজ। তার ওপরে বাংলাদেশে এখন সীমাহীন দারিদ্রতা চলছে। জিহাদি মানসিকতার চাষ হওয়ার কারণে সেখানে জনবিস্ফোরণ ঘটছে। কোটি কোটি মানুষ জাস্ট খেতে পাচ্ছে না। মানুষ মাছের বদলে বাজার থেকে মাছের কাঁটা নিয়ে গিয়ে খাচ্ছে। গোটা বাংলাদেশ জুড়ে অনাহার আর দারিদ্র এমন চরম সীমায় পৌঁছেছে যে যারা একবার এই দেশে চলে এসেছে, ভোটার কার্ড থাকুক না থাকুক, ভোট দিতে পারুক না পারুক, তারা আর কিছুতেই বাংলাদেশে ফিরে যাবে না। কারণ খিদের জ্বালা বড় জ্বালা। বরং বছর বছর বাংলাদেশ থেকে কাতারে কাতারে অবৈধ অনুপ্রবেশ ভারতে হবেই হবে।
পাখিদের তাড়না আর জিহাদি মানসিকতা তাদের বাংলাদেশ থেকে ভারতে ঢোকার জন্য প্রেরিত করবে। আর তাই বিশেষজ্ঞরা বলছেন যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে দুটি। এক, সীমান্তে শুট অ্যাট সাইট অর্ডারকে জারি করা, যেটা ইতালির মেলোনি সরকার অলরেডি করেছে এবং হাতে নাতে ফলও পেয়েছে। গুলি খেয়ে মরার ভয়ে জিহাদিগুলো এখন ইতালিতে প্রবেশ করার সাহস দেখাচ্ছে না। তাই একবার বাংলাদেশ সীমান্তে কয়েকজন অবৈধ অনুপ্রবেশকারীকে সোজা ওপরে পাঠিয়ে দিতে পারলে বাংলাদেশ জুড়ে সেই ভয়টা ছড়িয়ে পড়বে। আর সীমান্ত পেরোনোর আগে জিহাদিগুলো একবার নয় 10 বার ভাববে। আর দ্বিতীয় সমাধান হলো ডিটেনশন ক্যাম্প। আর ডিটেনশন ক্যাম্পে রেখে এদের সঙ্গে ঠিক কেমন কেমন আচরণ করা হবে তার একটা বিস্তারিত প্রচার, যেমনটা চীন করছে আর কি। চীন ডিটেনশন ক্যাম্পে ঠিক কি করছে সেটা না হয় বিস্তারিত নাই বা বললাম, তার কারণ আপনারা অলরেডি এটা জানেন। তবে চীনা মডেলে একবার ডিটেনশন ক্যাম্প তৈরি হলে আর সেই ক্যাম্পে চীন সুলভ আচরণ শুরু করা গেলে আশা করা যায় এই অনুপ্রবেশকে বন্ধ করা যাবে। কারণ একবার যদি জিহাদি বাংলাদেশিদের মনে এই ভয় ঢুকে যায় যে ভারতে প্রবেশ করলেই প্রথমে সীমান্তে গুলি খেয়ে মরতে হবে, আর বেঁচে গেলেও আমাদের সেখানে গিয়ে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আর ডিটেনশন ক্যাম্পে চীনের মডেলে এই রকম আচরণ করা হবে, তাহলে সেই দৃষ্টান্তমূলক ভয় থেকেই কেবলমাত্র তারা অবৈধ অনুপ্রবেশকে বন্ধ করবে। তাই শুধু SIRE যথেষ্ট নয়, সীমান্তে ইতালির মডেলে শুট অ্যাট সাইট জারি করা আর দেশের অভ্যন্তরে চীনা মডেলে ডিটেনশন ক্যাম্প তৈরি করা, এই হলো দুটো পথ।